এখন আসি গুয়াংজুতে, ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সের সামনে। তো অনেকেই মনে করেন যে গুয়াংজুটা মনে হয় সবচেয়ে ভালো বিজনেস হাব। এটা একটা ভুল ধারণা। তাহলে আপনার কোশ্চেন হতে পারে যে আসলে কেন বাংলাদেশিরা সবাই গুয়াংজুতে আসে, কেন গুয়াংজুটা সবার কাছে এত পপুলার? আসলে কি বাংলাদেশ থেকে প্রতিনিয়ত গুয়াংজুতে ফ্লাইট আছে, 3-4টা ফ্লাইট প্রতিদিন হয়। সো এখানে আসাটা সহজ, টিকিট পাওয়াটা সহজ, এবং এখানে মুসলিম খাবার অ্যাভেলেবেল, হালাল খাবার অ্যাভেলেবেল, এবং এখানে বাংলাদেশি খাবার অ্যাভেলেবেল। এখানে প্রচুর বাংলাদেশি পাওয়া যায়। যেমন আমি জিংটিংয়ে একটা ফ্যাক্টরিতে গেছিলাম, ওরা জীবনে বাংলাদেশি দেখে নাই, কিন্তু এইখানে যে কোনো গুয়াংজুতে যে কোনো ফ্যাক্টরিতে গেলে ওরা বাংলাদেশি দেখে ওরা ফেড আপ, এরকম এত বেশি বাঙালি এখানে আসে। সো এইটা হচ্ছে কি একটা ভৌগোলিক বা যোগাযোগ ব্যবস্থা ভালোর জন্য বেশি লোক আসে। তবে ব্যবসায়িক দিক দিয়েও যে গুয়াংজু খারাপ তা না। তবে যদি এরকম মনে করে কেউ যে না গুয়াংজুটা সব একমাত্র ব্যবসায়িক হাব, এটা ভুল হবে। এবং আপনারা যদি ব্যবসা করতে চান, প্রোডাক্ট সোর্স করতে চান, কোন শহরে আপনার প্রোডাক্ট আছে সেই শহরে আপনার যাওয়াটা বেস্ট হবে। খাবারের জন্য শুধু হালাল খাবারের জন্য এসে লাভ নেই। আরেকটা জিনিস হচ্ছে, গুয়াংজুতে আসলে তো কোনো ট্রানজিট নেওয়া লাগে না, কিন্তু চায়নার অনেক গুরুত্বপূর্ণ শহর আছে, হিবে, চ্যাংশা, জিজিয়াং, আপনার যে সেই সমস্ত শহর, ফুজিয়ান, এই সমস্ত শহরে যেতে গেলে চাংদু, নিম্বো, যে কোনো এই ধরনের শহরগুলোতে আবার ট্রানজিট নিতে হয়, ট্রান্সপোর্টেশন খরচ হাই হয়। তো খরচ যদি একটু বেশিও হয় যাওয়া আসার, তারপরেও যেই শহরে আপনার প্রোডাক্ট আছে সেই শহরে যাওয়া ভালো। গুয়াংজু শহরটা মানুষ বেশি পছন্দ করে, কারণ সহজে আসা যায়, কম খরচে আসা যায়, কম খরচে থাকা যায়, এই জন্য। ধন্যবাদ।